আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো সবজি দিয়ে সকাল কিংবা বিকালের নাস্তা। আর এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর ভেতরটা দেখেন একবারে পারফেক্ট ভাবে হয়ে গেছে। আর এই সবজির নাস্তাটা খেতে কিন্তু খুবই মজা। বিশেষ করে যেসব বাচ্চারা সবজি খায় না তাদের জন্য এই সবজি নাস্তাটা খুবই উপকার। আর এই সবজি নাস্তাটা বানানো কিন্তু একবারে সহজ, যে না কেউ বানাতে পারবে। তো চলুন কিভাবে এই সবজির নাস্তাটা বানানো যায় দেখে নিই। তো আমি এই যে দেখুন, প্রথমেই সবজির নাস্তাটা বানানোর জন্য একটা মিক্সার বল নিয়ে নিই। এখন ওই বলের মধ্যে মেজারমেন্ট কাপের আধা কাপ সুজি দিয়ে দেব। আর আধা কাপ সুজির জন্য দেব আধা কাপ পানি। তো আপনারা চাইলে আরো কম কিংবা আরো বেশি করে বানাতে পারেন। এখন এই সুজির ভিতরে পানি দিয়ে একটু মিশিয়ে দেব। এই যে দেখুন, মিশিয়ে এভাবে চামচ দিয়ে ঠেসে ঠেসে একটু সমান করে দেব। এখন এভাবে ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে আমি সবজিগুলো রেডি করে নেব। এই যে দেখুন, আমি নিয়েছি একটা গাজর, একটা আলু আর একটা টমেটো। তো আপনারা চাইলে আরো বেশি সবজি দিয়ে এটা করতে পারেন। এখন আমি এই সবজিগুলো কুচিয়ে নেব। এই যে দেখুন, একটা কাটার নিয়ে নিয়েছি, আর এই কাটারের সাহায্যে আমি এই যে দেখুন এই গাজরটা প্রথমেই কুচিয়ে নেব। আর আমি কিন্তু একবারে চিকন মুখা দিয়ে এই গাজরটা কুচিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একবারে ছোট মুখা দিয়েই কিন্তু আমি এই গাজরটা কুচিয়ে নিচ্ছি। একইভাবে ছোট ছোট করে আমি আলুটাও কুচিয়ে নেব। আর এভাবে ছোট ছোট করে কুচিয়ে নিলে কিন্তু আলাদা করে কোনো সেদ্ধ করে নেওয়া লাগবে না। যদি আপনি একটু বড় মুখা দিয়ে বড় বড় করে কুচাই নেন তাহলে কিন্তু অবশ্যই এই সবজিটা সেদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাটা ভালো লাগবে না। আর যদি এরকম ছোট মুখা দিয়ে এই সবজিটা কুচিয়ে নেন তাহলে কিন্তু আর আলাদা করে সেদ্ধ করা লাগবে না। এইটা নাস্তার সাথে ভাজার সময় কিন্তু একবারে পারফেক্ট ভাবে হয়ে যাবে। এখন আলু গাজর, এই যে দেখুন আলু গাজর ভালো করে ধুয়ে নিয়েছি, আর টমেটোও কিন্তু আমি ভালো করে কেটে নিয়েছি। আর টমেটোটাও কিন্তু আমি ছোট ছোট করে এভাবে কুচিয়ে নিয়েছি। অবশ্যই আলু আর গাজর ভালো করে ধুয়ে নিতে হবে। এখন চলে যাব সেই সুজির কাছে। এই যে দেখুন, সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এই যে দেখুন, আর পানিটা কিন্তু সুজি একবারে চুষে নিয়েছে, আর সুজিটা অনেকটা ফুলে গেছে। এখন এই সুজির ভিতরে আমি এইগুলো দিয়ে দেব। এই যে দেখুন, সুজির ভিতরে আমি সেই মেজারমেন্ট কাপের আধা কাপ আটা দিয়ে দেব। এরপর দেব কুচিয়ে রাখা সবজিগুলো। এই যে দেখুন, প্রথমে আলুটা দেব, এরপর গাজর দেব, এরপর টমেটোটা দিয়ে দেব। এখন এই যে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দেব মরিচ কুচি, ধনে পাতা কুচি, এরপর দেব এখানে কিছু শুকনো মশলা। এই যে দেখুন, 1 চামচ দেব মরিচের গুঁড়ো ঝালের জন্য, আর কালারের জন্য দেব 1 চামচ হলুদের গুঁড়ো, আর স্বাদ বাড়ানোর জন্য দেব 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এরপর দেব 1 চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর দেবো একটা ডিম। এই যে দেখুন, ডিমটা আমি এভাবে ভেঙে দিয়ে দেব। দিয়ে এখন সব উপকরণ গুলো এভাবে ভালো করে মেখে নেব। ভালো করে এভাবে মেখে নিতে হবে। এভাবে মেখে ভালো একটা ঘন বেটার তৈরি করে নিতে হবে। আর এভাবে ভালো করে মেখে নিতে হবে। দেখতে হবে যে কোথাও কোনো দলা দলা না থাকে, কিংবা আর এই মশলাটা যাতে সমানভাবে সব দিকে ভালো করে মাখা হয়, সেই জন্য অবশ্যই এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখুন, এখন আমি এভাবে হাত দিয়ে ভালো করে মেখে একটা ঘন বেটার তৈরি করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দেব। এরপর চলে যাব চুলোয়। আর চুলোয় এই যে দেখুন, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এই ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এই তেলটা একটু গরম করে নেব। খুব বেশি গরম করা লাগবে না, তেলটা হালকা হালকা গরম করার পরে নাস্তাগুলো দিয়ে দিতে হবে।
তো এই যে দেখুন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি হাতা দিয়ে এভাবে 1 চামচ করে নাস্তা তেলের মাঝখানে দিয়ে দেবো, দিয়ে হাতা দিয়ে একটু সমান করে দেবো। ওই যে দেখুন হাতা দিয়ে এভাবে চারিপাশটা একটু সমান করে দিতে হবে, তাহলে দেখতে ভালো দেখা যাবে। এরপর উপর দিয়ে এই যে এভাবে হাতা দিয়ে তেল দিয়ে দেবো। উপর দিয়ে তেল দিয়ে দিয়ে এভাবে 2 মিনিট আমি কুক করে নেব। আর চুলাটা অবশ্যই মিডিয়াম আঁচে দিয়ে নাস্তাগুলো ভাজতে হবে, তা না হলে কিন্তু হাই হিটে হাই স্পিডে নাস্তাগুলো ভাজলে নাস্তার উপরটা ঝট করে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। এই জন্য অবশ্যই এই নাস্তাটা মিডিয়াম আঁচে এভাবে ভাজতে হবে। 2 মিনিট পর এই যে এভাবে আলতো হাতে উল্টিয়ে দেবো, আর 2 বা 3 বার উল্টায়ে পাল্টায়ে এই নাস্তাটা আমি গোল কালার করে ভেজে নেব। এখন এই যে দেখুন নাস্তাটা ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠে নিই। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই একই প্রসেসে আমি সব নাস্তাগুলো ভেজে, এখন এই যে দেখুন সব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। আর এই নাস্তাগুলো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, ফুলে ফুলে কত বড় বড় হয়ে গেছে আর কতটা সুন্দর দেখাচ্ছে। আর এই যে একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুসমুসে হয়েছে, উপরটা কিসমি আর ভিতরটা সফট। আর ভিতরটা দেখেন কোথাও কোনো কাঁচা নেই, কতটা সুন্দর পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে, কতটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর এই নাস্তাটা সসের সাথেও কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করছি আমার এই সবজি নাস্তা বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থেকেন, সুস্থ থেকেন, আল্লাহ হাফেজ।